অহংকারের চোরাবালিতে ডুবে যায় মানুষ। সেই ডুবে যাওয়া চোরাবালি থেকে কিভাবে মুক্তি পাবেন সেই পথ বলেছেন শ্রীকৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। অহংকার থেকে মুক্তি কিভাবে সম্ভব তার উপায় গীতায় বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ। তাহলে চলুন শুনে নেওয়া যাক। গীতায় জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। মানুষের মনের অহংকার তার পতনের কারণ। এই অহংকারে চোরাবালির মানুষকে নিচের দিকে টেনে নিয়ে যায়। কিভাবে এই অহংকার থেকে মুক্তি সম্ভব তার উপায় কিন্তু গীতায় বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতায় ২য় অধ্যায়, যা সাংখ্যযোগ নামে পরিচিত, তার ৫২তম শ্লোকে কলিল শব্দের অর্থের উল্লেখ পাওয়া যায়। এর অর্থ দলদল বা চোরাবালি। বুদ্ধির প্রসঙ্গে এই কলিল শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যে সময় তোমার বুদ্ধি মোহরূপী চোরাবালিতে নিমজ্জিত হবে, সে সময় তোমার শুনে থাকা বা যা শুনবে তা ভোগ করা থেকে বৈরাগ্য লাভ করবে। যদাতে মহাকলিলং বুদ্ধিবর্তিতরিষ্যতি। আমার নিজের শরীর আছে, আমি সৌন্দর্যের অধিপতি। এই চিন্তাধারা শরীরের প্রতি অহংকার বা এই শরীর এমনই যুব আকর্ষণ এবং কমনীয় থাকবে, এমন চিন্তা শারীরিক অহং ও মমতা। মা বাবা দাদা বৌদি স্ত্রী পুত্র বস্তু পদার্থের প্রতি আসক্ত থাকাই হলো শরীরের আশ্রম থেকে উৎপন্ন মমতা। শরীরে না তো অহং থাকে, না তো মমতা। এটি নিজের সময়ের গতির সঙ্গে আবির্ভূত পরিবর্ধন, জোড়া ইত্যাদি স্বীকার করে একদিন তিরোভাব লাভ করবে। এইভাবে এই শরীর অহং এবং মমতা থেকে মুক্ত। এই অহং এবং মমতা আমাদের দ্বারা কল্পিত ও স্বীকৃত। ব্যক্তি নিজের মনোনুকূল বস্তু ঘটনা ইত্যাদি লাভ করলে আমরা প্রসন্ন হই, আবার নিজের দ্বারা কল্পিত মনোনুকূল পরিস্থিতি লাভ হলে দুঃখী, চিন্তিত এবং ক্লান্ত হয়ে পড়ি। সংসার ও তার কার্য ব্যাপারী পরিবর্তন, পরিবারে বিষমতা, পক্ষপাত, মুখাপেক্ষী এবং মাৎসর্য ইত্যাদির বিকারী কলিল অর্থাৎ চোরাবালি। এই মোহরূপী চোরাবালিতে বুদ্ধি আটকে গেলে দিগ্ভ্রমিত হয়ে কৃত ও অকৃত কর্মের নির্ণয় করতে পারে না। একেই কিং কর্তব্য বিমূঢ়তার পরিস্থিতি বলা হয়। এমন দশায় ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই আত্মা সদা সর্বদা নির্লিপ্ত। আমাদের শরীরে ইত্যাদি অহং ও মমতার আধার নিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তার প্রতি নিজের সুখ দুঃখের অনুভূতি করতে শুরু করে। যে বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে তা আমাদের সঙ্গে থাকবে না, তা জানা সত্ত্বেও এই অনুভূতি হয়ে থাকে। অন্যদিকে শরীরও তাদের সঙ্গে সর্বদা থাকে না, কিন্তু মোহের কারণে এই সত্য পক্ষকে সে দেখতে পায় না বা দেখলেও তা উপেক্ষা করে যায়। সে সংসার বা তার কার্য ব্যবসার সঙ্গে নিত্য নতুন সম্পর্ক জুড়ে মাকড়সার মতো নিজেরই বোনা জালে জড়িয়ে পড়তে থাকে। এটিই এ বুদ্ধির মোহরূপী কলিল অর্থাৎ চোরাবালিতে আটকে যাওয়া। আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য। তাই এই চোরাবালিতে আটক না পড়ে নিজের কল্যাণ করা উচিত। এই আত্মসত্যের সঙ্গে সাক্ষাৎকার হওয়ায় মোহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা। বুদ্ধি সংসারে আকর্ষণ বিকর্ষণে আটকা না পড়লেই সংসারে আসক্তি দূর হয়ে যাবে। মোহরূপী কলিল থেকে বেরিয়ে আসার জন্য গীতায় 2টি উপায় বর্ণিত রয়েছে। একটি বিবেক, অপরটি সেবা।
গীতায় বিবেকের প্রভাব বর্ণনা করার জন্য শ্রীকৃষ্ণ একটি শ্লোক বলেছেন, দেহি নিত্যং বধয়ং দেহে সর্বস্ব ভারত। বিবেক একটি তেজ থাকে যা অসত্যের প্রতি অনাসক্তি সৃষ্টি করে। দ্বিতীয় উপায় হলো সেবা। এই আসক্তিকে দূর করার দ্বিতীয় শক্তি হলো সেবা। ব্যক্তির মধ্যে বিশ্রাম, সুখভোগ ইত্যাদি ইচ্ছার পরিত্যাগ করার শক্তি থাকে। কর্মযোগীদের মধ্যে সংসার সেবায় ইচ্ছা হৃদয়ে উৎপন্ন হলে সুখভোগের ইচ্ছা নিজে থেকেই সমাপ্ত হয়ে যায়। বিবেক ও বিচার দ্বারা নিজের ভোগিচ্ছা ত্যাগ করতে সময় লাগে এবং কঠিনও হয়। এর কারণ বিবেক ও বিচার যদি দৃঢ় না হয় তাহলে তা ততক্ষণ বিষয় থেকে মুক্ত থাকে, কিন্তু যখনই এই ভোগ সামনে আসে তখন বিবেক পথচ্যুত হয়। তাই এক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে বিচার দ্বারা পুষ্ট হওয়া অত্যন্ত আবশ্যক ও অপরিহার্য। সেবার চিন্তাধারায় ত্যাগবৃত্তি প্রমুখ, যে কারণে কোনো ভোগ ব্যক্তির সামনে এসে গেলে তা অন্যের সেবায় প্রস্তুত করে দেয়। এভাবে তার সুখ ও বিশ্রামের ইচ্ছা সহজে মিটে যায়। তাই যোগেশ্বর শ্রীকৃষ্ণ সাংখ্যযোগ অপেক্ষা কর্মযোগকে শ্রেষ্ঠ বলে মনে করেন। এই কাহিনীটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। শ্রীকৃষ্ণের বলা গীতার এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব।